হ্যালো বন্ধুগণ, রিয়াজ লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ কিন্তু একটা রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো এই রেসিপিটা কিন্তু আমি প্রথমবার করছি। আমি দেখেছি একটা দিদিভাই এই রেসিপিটা করেছে, তো এই দিদিভাইয়ের দেখে আমি ভাবলাম তো আমিও করে নেই। পিঙ্কি বলে এক দিদি আমার, এই দিদিভাই করেছে। তো এটা হলো মিষ্টি কুমড়ের ডুগা, কেউ ডাঁটা বলে, তো আমরা মিষ্টি কুমড়ের ডাঁটাই বলি। তো দেখো, মিষ্টি কুমড়ের ডাঁটা দিয়ে ড্রাই ফিশ মানে শুকনো মাছ যেটা, সেটা দিয়ে করব। তো দেখতে থাকো রেসিপিটা। এখানে দেখো আমি শুকনো মাছ ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে পুরো আঁশগুলোকে ছাড়িয়ে। আর ওইদিকে দেখো আমি মিষ্টি কুমড়ের ডাঁটা আর আলু এগুলো ভালো করে পরিষ্কার করে রেখেছি, পরিষ্কার করে ধুয়ে টুয়ে রেখেছি। আর সাথে নিয়েছি অল্প সাদা লঙ্কা, নিয়েছি ঘি লঙ্কা যেগুলোকে বলি, আর রসুন। একদম সিম্পল রেসিপি, খুব কম সময়ে আর খুব কম জিনিসে হয়ে যায় এটা। আর দেখো, কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইটা তে তেলও দিয়ে দিয়েছি, অলরেডি গরম হয়ে গেছে। একদম আমার এই রেসিপিটা রান্না করতে আমার জাস্ট লেগেছে 45 মিনিট। তো এখানে আমি দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে কিন্তু আমি রসুনগুলো দিয়ে দিয়েছি। রসুনগুলো সামান্য পরিমাণে ভেজে নিতে হবে দেখো। আর একদম সিম্পলভাবে করছি এটা, আমি প্রথমবার করছি, জানি না খেতে কেমন হবে, কেমন কি। তো যদিও আমি প্রথমবার করছি, ওই জন্য আমি তোমাদেরকে শেয়ার করলাম, ভাবলাম যে আমার দাদা দিদিভাইদেরকে বন্ধুদেরকে শেয়ার করে নিই। তো দেখো এখানে রসুনগুলো ভাজাও হয়ে গেছে, আর দিয়ে দিয়েছি শুকনো মাছ মানে শীদল যেটা বলি আমরা। এটা কিন্তু শুকনো মাছ না, এটা হলো শীদল। শুকনো মাছটা তো শুকনোই থাকে। তো দেখো, আমাকে প্রিয়া দিদিভাই বলেছিল তুমি কি শুকনো মাছটা বেশি খাও? হ্যাঁ, আমি শীদলটা আমার খুবই প্রিয়। খুবই মানে রান্না হয় আমাদের ঘরে, আমার হাজব্যান্ডের দুজনেরই খুবই প্রিয়। ডিম শীদল এই দুটো জিনিস আমার খুবই মানে ভালো লাগে। আর মাছ, এমনিতে মাছ টাছ এগুলো আমার বেশি পছন্দ হয় না। মাছের মধ্যে ইলিশ, তারপর কই, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, এই কয়েকটা মাছ আমার প্রিয়। আর আদারওয়াইজ কোনো মাছ আমি তেমন পছন্দ করি না। তো দেখো আমি কিন্তু রসুনগুলো ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি শুকনো মাছ, মানে সেটা তো বলেছি। আর সেটা থেকে কাটা কিন্তু সরাইনি। আর দেখো এই যে সাদা লঙ্কাগুলো, এইগুলোকে আমরা ঘি লঙ্কা বলি, এগুলো কিন্তু গাছের। এগুলো আমি আসলে সবজিতে তেমনভাবে দেই না, খাওয়ার সময় এমনিতে নিয়ে নেই অল্প থালায়। কিন্তু আজকে লঙ্কাটা মানে আমাদের যে কাঁচা লঙ্কা যেগুলো, এগুলো ঘরে ছিল না, ফ্রিজ থেকে বের করার সময় দেখি না একটাও লঙ্কা নেই। ওই জন্য ভাবলাম তো গাছ থেকে নিয়ে আসি। এই লঙ্কাগুলো আমি 3 বছর আগে লাগিয়েছিলাম একটা গাছ, তো অনেক দিন থেকেই, 3 বছর থেকেই টুকটাক ধরছে। এদিকে দেখো সেদলটাও ভাজা হয়ে গেছে। তো আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়োর ডাঁটাগুলো। ডাঁটাগুলো না, এত বৃষ্টি হয়েছিল তো কয়েকদিন, আর এত বালু বালু করছিল, এত ধুয়েছি কি বলবো। দেখো ডাঁটাগুলো পুরো ফেটেও গেছে। এরকম আমি মাছ আনার পরও মানে অনেকবার 7-8বার ধোয়াধুয়ি করি। আমার হাজব্যান্ড বলে মাছের যা ভিটামিন আছে সেগুলোই তো তুমি ফেলে দিচ্ছ, তো কী হবে এগুলো খেয়ে? তো দেখো মিষ্টি কুমড়োর ডাঁটাগুলো এত এত ধুয়েছি, 8-9বার করে ধুয়েছি, এগুলো ফেটে গেছে। এরকমই হয়, আমি এরকমই করি। মানে আমার কথা হলো সবজি হোক যে কোনো কিছু হোক, বালু বালু যাতে না করে, ওই জন্য। তো দেখো এখানে আমি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিয়েছি নুন আর হলুদ। এটাতে তো আর কিছু লাগবে না, এগুলো বলতেও ভুলে গেছি। যেহেতু ক্যামেরা ধরে ধরে করতে হয়, তো লঙ্কা বলছি মশলা দেওয়ার সময় আমি কিন্তু দেখাতে পারি না, কখনোই দেখাতে পারি না। স্ট্যান্ডে বসিয়ে করলে কেমন জানি মনে হয়। তো দেখো আমি সব কিছু দিয়ে ভালো করে এগুলোকে সাঁতলিয়ে নেব। মোটামুটি দেখো সাঁতলানো হয়ে গেছে, আর এবার ঢাকা দিয়ে রেখে দিব। দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর আমি যেহেতু বয়েস কাভারটা আজকে বসিয়েছি, আর কাল রান্নাটা করেছিলাম, সত্যি খুবই টেস্টি হয়েছিল। টেস্টি বলতে শীতলের শুকনো মাছের যাই রান্না করো না কেন,
খুবই টেস্টি হয় যদি মনোযোগ দিয়ে রান্না করা হয়। তো দেখলাম আলুটা কি সেদ্ধ হয়ে গেছে, না দেখলাম যে আলুটা তেমনভাবে সেদ্ধ হয়নি, আবার ঢাকা দিয়ে রাখতে হবে। আর এই ডাঁটাগুলো তো মানে অল্প কিছুক্ষণ ঢেকে রাখার পরই একদম গলে যাচ্ছিলো, এরকম অবস্থা। এমনিতেই তো ধোয়ার সময় একদম আমি কি করেছি দেখো, পুরো মানে ডাঁটাগুলোকে একদম ভেঙে ফেলেছি, এত মানে ধুয়ে নিয়েছি ওই জন্য। তো দেখো আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে আলুগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। তো আবার তুলে দেখলাম যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, মোটামুটি না পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি একটু সেনি দিয়ে ওইগুলোকে নাড়াচাড়া করে তো আমি ঝোল দিয়ে দিলাম। সামান্য পরিমাণে এটা রাখবো ঝোল ঝোল ভাব, সাথে যেহেতু ডাল আছে ওই জন্য একদম সামান্য পরিমাণে রাখবো। তো দেখো মোটামুটি ঝোল দিয়ে দিয়েছি আমি। আর অল্প তো এটা কি বলবো, এটা তো মানে ডাঁটা জাতীয়, ওই জন্য এটা মানে যদি আমরা বেশি ঝোল রাখি তো খেতে তেমন একটা টেস্টি লাগবে না, আর দেখতেও তেমন একটা ভালো লাগবে না, ওই জন্য একটু সামান্য পরিমাণে ঝোল দেবো। আর দেখো এবার আবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। একদম কম সময়ে খুব সহজ পদ্ধতিতেই রান্নাটা হয়ে যায়, খুবই কম সময়ে। দেখো ফাইনালি নামিয়েও নিয়েছি। তো খুবই খুবই সুন্দর হয়েছে কালারটা, আর একদম মানে গায়ে মাখা করে ঝোলটা রেখেছি। তো তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে সত্যি কেমন লাগছে সেটা তোমরা যে বলছো ভিডিওর কমেন্টসের মাধ্যমে, আমার অনেক অনেক ভালো লাগছে। এভাবে তোমরা যে আমার পাশে আছো, খুব খুব ভালোবাসা সবাইকে, অনেক ভালোবাসা আমার মন থেকে এভাবে পাশে থাকার জন্য। তো আজকের মতো এখানেই টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে।